ধন আছে সংসারেতে, বুদ্ধ ধর্ম সঙ্গ বিনে কি ধন আছে সংসারেতে। ওই নামেতে সন্ধ্যা সকাল, ওই নামেতে সন্ধ্যা সকাল, ডাকো তারে ভক্তি মনে, বুদ্ধ ধর্ম সঙ্গ বিনে কি ধন আছে সংসারেতে। কোথায় হতে আসলা ববে, আবার চলে যেতে হবে। কোথায় হতে আসলা ববে, আবার চলে যেতে হবে। সেই কথা কি গেছ ভুলে, সেই কথা কি গেছ ভুলে, মায়ার জালে মন্দ হয়ে, বুদ্ধ ধর্ম সঙ্গ বিনে কি ধন আছে সংসারেতে। দিন তাকিতে ওরে পাগল, করেনে তুই সাধন ভোজ। দিন তাকিতে ওরে পাগল, করেনে তুই সাধন ভোজ। সময় শেষে কাঁদবি বসে, সময় শেষে কাঁদবি বসে, পড়িয়া ঘোর অন্ধকারে, বুদ্ধ ধর্ম সঙ্গ বিনে কি ধন আছে সংসারেতে। বুদ্ধ ধর্ম সঙ্গের নামে ভব তরি বাইতে হবে। বুদ্ধ ধর্ম সঙ্গের নামে ভব তরি ভাইতে হবে। ডাকার মতো ডাকতে পারলে, ডাকার মতো ডাকতে পারলে,
মিলন আছে সংসারেতে, ওই নামেতে সন্ধ্যা সকাল, ওই নামেতে সন্ধ্যা সকাল, ডাকো তারে ভক্তি মনে। আপনারা সবাই নিশ্চয় অবগত আছেন, ঐতিহ্যবাহী পরিচয় থানার অন্তর্গত হাজারচটিয়া গ্রামের প্রয়াত উপাসক নগেন্দ্র মহাজনের তৃতীয় পুত্র বাবু আশুতোষ বড়ুয়া খোকা এর প্রয়াণে ওনার সদ্গতি কামনায় ওনার সাপ্তাহিক অষ্টপরীক্ষা সহ মহতী সংগঠন আজ ওনার মহৎ অষ্টপরীক্ষা সহ সংগঠনে আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা নিমন্ত্রিত এবং যারা এই পুণ্যময় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, আপনারা তার সময় সবাই উপস্থিত থাকবেন। আমরা অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ আমাদের উত্তর পুণ্যময় অনুষ্ঠানে ঠিক 9:30 সময় এসে উপস্থিত হবেন। তাই আপনারা কাল বিলম্ব না করে ঠিক 9:30 সময় ওনার নিজ বাড়িতে এসে উপস্থিত হবেন। আমরা অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ আসার সাথে সাথে আমাদের এখন পুণ্যময় অনুষ্ঠান আরম্ভ করব এবং ওনার সদ্গতি কামনায় সবাই পুণ্যদানের মানুষে সবাই উপস্থিত থাকার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছেন। সাধু 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 আপনারা অতি সত্তর সারিবদ্ধভাবে সাধু 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 সাধু। আমাদের সবার বড় ভাই বাবু সবাই সারিবদ্ধভাবে বসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ আরম্ভ করতে যাচ্ছি। দিকে দেখবো জিজ্ঞেস করতে আরো বলে মারা গিয়ে দিয়ে দিলেন নায়ক সর্বপ্রথম যেই মস্তবিদ পঞ্চম রাজগুরু খেদবন্ত মস্তবিদ মহোদয়, ষষ্ঠ রাজগুরু ছিলেন ধর্মলঙ্কার মস্তবির মহোদয় এবং নবম নাগসেন ঐতিহ্যবাহী শতাব্দীর প্রাচীনতম বৌদ্ধ বিহার হাটখোলা গৌতম আশ্রম কেন্দ্রীয় বিহারের বিশিষ্ট ধার্মিক হাটখোলা গৌতম আশ্রম বিহারের বিশিষ্ট ধার্মিক উপাসক সদ্য প্রয়াত বাবু আশুতোষ বড়ুয়ার খোকার মরণোত্তর পারলৌকিক সদ্গতি কামনায় আর সাপ্তাহিক অষ্টপুরস্কার দান সহ সংগ্রাম অনুষ্ঠানের কার্যক্রম আরম্ভ করতে যাচ্ছি। আজকের মহৎ অষ্টপুরস্কার দান সহ সংগ্রাম অনুষ্ঠানের সভাপতি আসন অলঙ্কিত করবেন বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের 3 বারের প্রাক্তন সফল সাধারণ সম্পাদক, বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক
ঐতিহ্যবাহী ফতেনগর শান্তিনিকেতন বিহারের সুযোগ্য অধিপতি, আমার ব্যক্তিগত জীবনের পরম কল্যাণ মিত্র, সুসংগঠক, পরম শ্রদ্ধেয় দীপবংশ মহাস্তবের মহোদয় আজকের এই মহতে অষ্টপুরস্কার দান সহ সংবিধান অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কিত করেছেন। আপনার তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আজকের এই মহতে পুণ্যময় অনুষ্ঠানের আশীর্বাদক হিসাবে উপস্থিত আছেন চিরুনিয়া গ্রামরত্ন বিহারের সুযোগ্য উপাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় মহাতর মহোদয়। আপনার তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আজকের মহতে পুণ্যময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম সংঘ কাউন্সিল, বাংলাদেশ সংগ্রাস বৃক্ষ মহাসভার সহদপ্তর সম্পাদক, সংগ্রাস বৃক্ষ মহামন্ডল, ধর্মীয় শিক্ষা পরিষদের সুযোগ্য সাধারণ সম্পাদক আমার বন্ধুবর রাষ্ট্রপাল মহাস্তবীর মহোদয়। আপনার তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আজকের মহতে পূর্ণময় অনুষ্ঠানের বিশেষ জ্ঞাতি হিসেবে উপস্থিত আছেন হাতিপিয়া গৌতম আশ্রম বিহার কমপ্লেক্সের আবাসিক প্রধান পরম শ্রদ্ধেয় করুণা রত্নস্তবীর মহোদয়। আপনার তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আজকের মহতে পূর্ণময় অনুষ্ঠানের প্রধান সজ্জন নির্দেশক হিসাবে উপস্থিত আছেন বাণিজ্যিক শান্তকুঞ্জ বিহারের সুযোগ্য উপাধ্যক্ষ প্রিয়জন ডাক্তার বিহারী তের মহোদয়। আপনার তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আজকের মহতে পূর্ণময় অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন পুকুরপার মহাশ্মশান ভাবনা কেন্দ্রের পরিচালক এই হাতিপিয়া গ্রামের কৃতি সাংঘিক ব্যক্তিত্ব প্রিয়জন শ্রদ্ধা এবং সতের মহোদয়। আপনার তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আজকের মহতে পূর্ণময় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসাবে উপস্থিত আছেন সংগ্রাস বৃক্ষ মহামন্ডল, ধর্মীয় শিক্ষা পরিষদের আন্তর্জাতিক বিষয় সম্পাদক, হারোয়ার বৌদ্ধ যথাবন বিহারের সুযোগ্য অধিপতি প্রিয়জন বুধশ্রী তের মহোদয়। আপনার তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। বিশেষ জন্মদেশক হিসাবে উপস্থিত আছেন হাতিপিয়া শান্তিরাম বিহারের সুযোগ্য অধিপতি প্রিয়জন স্মৃতিবংশ তের। বিশেষ জন্মদেশক হিসেবে উপস্থিত আছেন দক্ষিণ চিরুনিয়া জেনারাম বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ প্রিয়জন অমৃতানন্দ তের মহোদয়। আর উপস্থিত আছেন সত্যানন্দ ভিক্ষু সহ পূজনীয় পণ্ডিত ভাগ্য ভিক্ষু সংঘ এবং বাবু সংঘের উত্তরাধিকারী শ্রমণ সংঘ উপস্থিত আছেন। আপনার তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। পূজনীয় ভিক্ষু সংঘ তিরত্নের পূজারী প্রিয়দায়ক দায়িত্ব উপাসক উপাসিকাগণ, তোমার সমাধি ফুলে ফুলে দেখা, কে বলে তুমি নেই, তুমি আছো মন বলে তাই। আমাদের আশুতোষ বড়ুয়া কোকাকে আমি দীর্ঘ 18 বছর ধরে দেখে আসছি। এই আশুতোষ বড়ুয়া কোকা বিভিন্ন সম্প্রদানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তিনি পঞ্চশীল প্রার্থনা করতেন। খুব সুন্দর এবং প্রাণবন্ত ভাবে বিভিন্ন সভায় উপস্থিত হয়ে এই আশুতোষ বড়ুয়া কোকা অনুষ্ঠানকে প্রাণিত করত। আজকে আশুতোষ বড়ুয়া কোকা আমাদের মাঝখান থেকে তিনি চলে গিয়েছেন। কোথায় গিয়ে কোন স্থানে গিয়ে উৎপন্ন হয়েছে আমরা কেউ কিন্তু জানি না। আমি আশুতোষ বড়ুয়া কোকার অলৌকিক শব্দটি কামনা করে আমার ভিক্ষুত্ব জীবনের পুনরাশি দান করছি। পূজনীয় ভিক্ষু সংঘ সপ্তমের পূজারী প্রিয়দায়ক দায়িত্ব উপাসক উপাসিকাগণ এখন আজকের অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণা করবেন। আমি আবারও বলছি, আপনারা আমি যে ভিক্ষু সংঘের নাম পদবি আমি অ্যাড্রেসিং করেছি, আপনারা শুধু সভাপতি মান থেকে অ্যাড্রেসিং করে আপনারা ভিক্ষু সংঘের নাম পদবি অ্যাড্রেসিং না করার জন্য আমি অনুরোধ করছি।
এখন আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই মহতী পূর্ণময় অনুষ্ঠানের বিশেষ শ্রদ্ধর্ম দর্শক হরিনাম নিতদাম বিহারের অধিপতি পরম শ্রদ্ধেয় বিজয়ানন্দ মহাস্তবীর মহোদয়। আপনার তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন খাগড়াছড়ি থেকে প্রিয়ভাজন সত্যজিৎ ভিক্ষু মহোদয়। আপনার তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। এখন আজকের এই মহতী পূর্ণময় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন এই গ্রামের কৃতি সাংঘিক ব্যক্তিত্ব দুর্ভোগপর মহাশ্মশান ভাবনা কেন্দ্রের পরিচালক আমার অত্যন্ত প্রিয়ভাজন সদাবংশ তেরো মহোদয়কে আজকের মহতী পূর্ণময় অনুষ্ঠানের সংক্ষিপ্ত পরিসরে উদ্বোধনী ভাষণ প্রদান করার জন্য আহ্বান করছি। কিরে মাইকি বেটা কোষা কোষা দিচ্ছি না সাউন্ডটা ঠিক করেন, মাইকম্যান সাউন্ড ঠিক করেন। একটু হাসিলে যখন পড়বে স্পিকার না আওয়াজ বেশি দেন, আচ্ছা আওয়াজ একটু ছোট করে বলো বাড়িয়ে দেন। দেখুন তো হ্যালো, হ্যাঁ ঠিক আছে। আজকের এই সাপ্তাহিক ক্রিয়ায় অষ্ট পরিষ্কার সৎসঙ্গ দান করতে যাচ্ছেন আমাদের ধার্মিক উপাসক বাবু। আজকের এই মহতী পূর্ণ অনুষ্ঠানে মাননীয় সভাপতি এবং পূর্ব জন্মের সকল সঞ্চিত পুনরাশি উপাসক বাবু আশুতোষ বড়ুয়ার উদ্দেশ্যে আমার সঞ্চিত পুনরাশি স্বজ্ঞানে দান করে এখন এই ব্যক্তি তিনি আপনাদের আমাদের প্রত্যেককে ছেড়ে তিনি চলে গেলেন। তিনি মারা যাওয়ার আগেও ওনাকে আমি এবং আমাদের শব্দের পুনরাবৃত্তি অনুযায়ী অনেকের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, কিন্তু ওনাকে আমি দেখেছি ওনার স্মৃতিশক্তি সবল ছিল। যখন আমরা সূত্রপাত করেছিলাম, সূত্রপাত করার পরে আমি আশুতোষ বাবুকে বলেছিলাম, বাবু আপনি যে, আমি ওনাকে বলেছিলাম আপনি যে বিহারে গিয়েছেন, আপনি অশ্বসী দিয়েছিলেন, আপনি বিবিধ সংগদান অনুষ্ঠানে কঠিন জীবের দান অনুষ্ঠানে যে পঞ্চশী প্রার্থনা করেছিলেন, পুণ্য করেছিলেন, এই পুণ্যগুলোকে আপনি স্মরণ করবেন এবং আপনি মৈত্রী ভাবনায় রত থাকবেন। আমি এই সব উপদেশগুলো সূত্রপাত করার পরে ওনাকে উপদেশ দিয়েছিলাম। এই এক মাসও হয়নি আমাদের স্মৃতি বংশ অমিতানন্দ ছিল এসে ওনারাও সূত্রপাত করেছিলেন। আমি আমাদের দেবী উপাসিকা উনি বলেছিলেন, ভান্তে আমার দাদাকে একটু আপনি দেখে যান। আমি তখন এসে দেখি আমাদের স্মৃতি বংশ এবং অমিতানন্দ তার সূত্রপাত করছিলেন। আমি এসে তাদের সঙ্গে বসে আমি চিন্তিত করেছিলাম। তখন বাবুকে দেখেছিলাম, সেই মুহূর্ত ওনার স্মৃতি কিন্তু সবল ছিল। তিনি যদি আমাদের মতন ভারী খাবার খেতে পারতেন তাহলে আশুতোষ বাবু এখনো বেঁচে থাকতেন। কিন্তু তরল খাবার খেয়ে যে মানুষ 3 বেলা ভাত খেয়েছে সেই মানুষ তরল খাবার খেয়ে আর কতদিন বেঁচে থাকবে? এই লিকুইড খাবার খেয়ে ওনার পাকস্থলী দুর্বল হয়ে গিয়েছে। কারণ লিকুইড খাবার খেলে তো আপনার পাকস্থলী সবল হবে না। এই যে উনি বেঁচে থাকা অবস্থায় শিলাদি রক্ষা করেছিলেন, ধর্ম করেছিলেন বিদায় আমরা ওনাকে ধার্মিক উপাসক করছি। ধার্মিক মানুষ জগতের অলংকার। ধার্মিক মানুষ মারা গেলেও ওনার গুণকীর্তনের কারণে তিনি মানুষের মাঝে
স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকে। সেই জন্য আমাদের সৎকর্ম করা উচিত, ভালো কর্ম করা উচিত। সৎকর্মের দ্বারা মানুষ শুরুতেই ভূমিতে গমন করে। সেই জন্য একটু আগে শুরুতে বলেছিলাম যে আমার আজকে উদ্বোধনী বক্তব্যে দাদাই বলেছিলাম যে আমাদের এই দেহকে, আমাদের এই কথাকে, আমাদের মনকে আমাদের পর্যবেক্ষণ করতে হবে। আমি আমার দেহের দ্বারা কর্ম করেন তখন আপনাকে ধার্মিক উপাসক, ধার্মিক উপাসিকা বলা হবে। এইভাবে ধর্ম আচরণ করে যদি আপনার জীবনকে আপনি অতিবাহিত করে সমর্পিত করতে পারেন, তখন আপনার মনুষ্য জীবন কিঞ্চিত হলেও সার্থক হবে। এর বিপরীত মার্গে যদি আপনি চলেন, তাহলে আপনাদের জীবন সুন্দর হবে না। তাই জীবনকে সুন্দর করতে হলে বুদ্ধির পথে চলতে হবে, বুদ্ধের এই ধর্মের পথে চলতে হবে। জগতে একমাত্র বুদ্ধই এই সমকৃষ্টির শিক্ষা দিয়েছিলেন। সে শিক্ষার আচার আচরণ যে যত বেশি করবে, সে তত বেশি লাভবান হবে, সে তত বেশি উপকৃত হবে। তাই আপনারা বুদ্ধের এই ধর্ম আচরণ অনুশীলন করে আপনারা লাভবান হন, উপকৃত হন। ভিক্ষু সংঘ এখানে আছেন, ওনারাও যেহেতু দূর থেকে এসেছেন অতিথি বান্ধবরা, ওনাদেরকে ধর্ম দেশনা দিতে হবে। তাই আমি আমার উদ্বোধনী বক্তব্য না বাড়িয়ে আমি আমার জন্মান্তরের ইহজন্মের সকল সঞ্চিত পুণ্যরাশি আমাদের ধার্মিক উপাসক বাবু আশুতোষ গৌড়া খোকা গৌড়ার উদ্দেশ্যে আমার সঞ্চিত পুণ্যরাশি আমি সজ্ঞানে দান করে দিলাম। এবং যারা সমবেত হয়েছেন আপনাদের প্রত্যেকের কারাগত ব্যক্তিদের উদ্দেশ্যে আমার সঞ্চিত পুণ্যরাশি আমি সজ্ঞানে দান করে দিলাম। আপনারা প্রত্যেকে নীরব থাকুন, নিরাপদে থাকুন, সুখে শান্তিতে একতাবদ্ধ হয়ে শত্রুহীন ভাবে বসবাস করুন। এবং আজকের এই উদ্বোধনী বক্তব্য শেষ করার আগে এ কথাই বলি যে আজকের এই পূর্ণ ক্রিয়ার মাধ্যমে জগতের সকল প্রাণ সুখী হোক। খাদ্যক্রিয়া গৌতম শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। শ্রদ্ধা, নমস্কার এবং মুসলিম শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকে এখানে আমাদের বলার কোনো সময় নাই, যেহেতু সময় খুব কম। সংবাদ অনুষ্ঠানে প্রায় 1 ঘন্টার একটা অনুষ্ঠান। আমাদের এখানে অনেক প্রাজ্ঞ ভিক্ষু সংঘ রয়েছেন, ওনারা দেখা করবেন। তারপরেও আমি মনে করি এই উপাসক যার উদ্দেশ্যে আজকে এই পুণ্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে, ওনার সম্পর্কে আমরা ওনার অন্ত্যেষ্টিক্রিয়ায় আমরা বিস্তারিত আলাপ করেছিলাম। উনি আমাদের গ্রামের সবচেয়ে জ্যেষ্ঠ একজন আমাদের গৌতম বিহারের দায়ক ছিলেন। আজকে ওনাকে আমরা এখানে পুণ্যদান করার মানুষে উপস্থিত হয়েছি। তা আমি মনে করি এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনাকেও পূর্ণ অনুষ্ঠানকে অনুমোদন দিয়ে আপনারা ওনাকে ওনার পারলৌকিক সদ্গতি যাতে উনি অর্জন করতে পারেন সেই পুণ্যদানটুকু করবেন। আমি আমার জীবনের সঞ্চিত পুণ্যরাশি ওনার উদ্দেশ্যে দান করে আবারও পরম পূজ্য ভিক্ষু সংঘের প্রতি বিনম্র বন্দনা জানিয়ে আপনাদের প্রতি মৈত্রী শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই সমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। প্রয়াস দিয়ে সম্মান শ্রদ্ধা করতে যাচ্ছেন বাবু দিগন্ত বড়ুয়া ও প্রতিভা বড়ুয়া। সকল দানকে জয় করে এখন সর্বোত্তরে বুদ্ধ জাতবন বিহারের অধিপতি প্রিয়জন বুদ্ধিশ্রী ভিক্ষু পুনাং তাম্মি সন্ধাং কৈয়াতা সুখপুয়াসয়তি। অন্তত ঐতিহ্যবাহী বৃহত্তর
ফটিকছড়ি উপজেলাধীন ঐতিহ্যমণ্ডিত আমাদের এই হাইচকিয়া গ্রাম। হাইচকিয়া গৌতমাশ্রম বিহারের সদর্মপ্রাণ উপাসক আশুতোষ বড়ুয়া খোকার পারলৌকিক সদ্গতি উদ্যোগতি কামনায় তথাগত বুদ্ধির প্রশংসিত এবং প্রবর্তিত অষ্ট পরিষ্কার সহ সংগদান অনুষ্ঠান। পূর্ণময় এই সংগদান অনুষ্ঠানের প্রারম্ভে ত্রিলোকের শ্রেষ্ঠ মহামানব ত্রিলোক পূজ্যরহ তথাগত সম্যক সম্বুদ্ধির রাঙাচরণে বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। পূত পবিত্র মহান সঙ্গের মধ্যে যিনি সকলের বয়োজ্যেষ্ঠ পরম শ্রদ্ধেয় বড় ভান্তির চরণেও বন্দনা নিবেদন করছি। প্রধান অতিথি, আলোচক বৃন্দ, সঞ্চালক, ভাবি সংঘের উত্তরাধিকারী শ্রামণ সংঘ, সমাবেত জ্ঞাতিবৃন্দ, প্রয়াত আশুতোষ বড়ুয়া খোকার পারলৌকিক সদ্গতি কামনায় আপনারা যারা পূর্ণময় অনুষ্ঠানে সমবেত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে শতত মৈত্রী এবং পুণ্যরাশি বিতরণ করছি। ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধের ধর্ম দর্শনে আমরা দেখতে পাই সিদ্ধার্থ গৌতম 29 বছর বয়সে সংসার ত্যাগ করেছিলেন। 35 বছর বয়সে বুদ্ধত্ব লাভ করে নিঃসৃত স্বয়ং ভগবান যেই কথাগুলো ভাষণ করে গিয়েছেন, সেই কথাগুলো ত্রিপিটকের মধ্যে সূত্র পিটকে লিপিবদ্ধ আছেন। জীবদ্দশায় সেই জেতবন বিহার থেকে শুরু করে শ্রাবস্তীর সারনাথ, কুশীনগর, এই ধর্ম উপদেশগুলো আমরা আপনারা 2500 বছরের অধিক কারণে সূত্র সুতার মতন সুব্যাখ্যাত বলেই সূত্র। এই সূত্র শ্রবণের ফলে সকলের মঙ্গল হয় বলে সূত্র। এই সূত্র শ্রবণ করে আমাদের মনের এবং কায়িক বাচনিক মানসিক শুদ্ধতা আসে বলে সূত্র। তাহলে সূত্রকে আমরা কিভাবে শ্রবণ করছি? সঙ্গ প্রতিনিয়ত সূত্র পাঠ করছেন, সূত্র দেশনা করছেন। আপনারা কি সেই সূত্রের অর্থ বাংলা অনুবাদ বুঝেন? অর্থ বুঝেন না। তাহলে কি সূত্র শ্রবণে পুণ্যে আপনি শ্রবণ করেন, জানেন, বুঝেন, সেটাই আপনার ফল বেশি দিবে। তাহলে যে কথা বলে কে অন্য মনস্ক থাকে, তাহলে আপনি শুধু কর্ণ দিয়ে এভাবে ভগবান বুদ্ধ যে জায়গায় কোনো কারণ ছাড়া কোন জায়গায় কোন ধর্ম উপদেশ প্রদান করেননি। যে ধর্ম উপদেশ গুলা প্রদান করেছেন অধিকাংশ কিন্তু ভিক্ষু সংঘকে উদ্দেশ্য করে বলেছেন, এই ভিক্ষুগণ পরে রায়ের দায়িকার কথা এসছেন। তাহলে সেদিক থেকে আমাদের আশুতোষ বড়ুয়া খোকা সেই ভিক্ষু সংঘের সেবা করেছেন। ভিক্ষু সংঘের প্রতি তার ছিল গভীর শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস। আজকের এই সংগদানে আপনারা যারা সমবেত হয়েছেন, আপনারা এখান থেকে এই শিক্ষাটা গ্রহণ করবেন। ভিক্ষু সংঘের আশীর্বাদ পুষ্ট হলে মানব জীবনের অনেক সফলতা আসে। ভিক্ষু সংঘের আশীর্বাদ পুষ্ট হয়ে শুধু আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বী নয়, আমার এই ক্ষুদ্র ব্যক্তি জীবনে আমি দেখেছি অনেক অন্য সম্প্রদায়ের মানুষও তাদের জীবন অনেক শ্রীবৃদ্ধি সমৃদ্ধি হয়েছেন শুধু ভিক্ষু সংঘের আশীর্বাদ পুষ্ট হয়ে। যাই হোক, কথা দীর্ঘায়িত নয়। আবারও মহান সংঘের প্রতি বন্দনা, আপনাদের প্রতি আমার মৈত্রীময় শুভ আশীর্বাদ জানিয়ে প্রয়াত উপাসক আশুতোষ বড়ুয়া খোকার সুন্দর পারলৌকিক সদ্গতি উদ্যোগতি কামনা করে, আপনাদের জয়মঙ্গল কামনা করে জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু
আন্তরিক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় এবং বুদ্ধিস্ট্রি পরম মহোদয়কে। সদর মকরাম উপাসিকালয় আমরা ওনাকে দেখতে এসেছিলাম এখানে, এবং উনি খুব অসুস্থ ছিলেন। আমাদের কথা বংশ করেছেন এই কথাগুলো, যে মৃত্যুটা কিন্তু সুখকর হয় না, আর সজ্ঞানে মৃত্যুবরণ করলে ভগবান বুদ্ধ বলছে যে তারা বিশেষ করে দেবলোকে উৎপন্ন হয়ে থাকে। সেজন্য পুণ্য সংস্কার আমাদের খুবই প্রয়োজন। উপাসক উপাসিকাগণ, আজকে এখানে ওনাকে স্মরণ করতে গিয়ে এই মহতী সম্প্রদান অনুষ্ঠান, যে অনুষ্ঠানে এখানে আপনারা বিশেষ করে ভগবান বুদ্ধ বলেন যে সুনাপাত্তাম সুমঙ্গলম সুপ্রভাতম সুমিত্র বলছেন। তাহলে এখানে যারা উপস্থিত হয়েছে আজকে সম্বোধন করার জন্য ভিক্ষু সংঘকে, ব্রহ্মচারীগণকে আপনারা দান করার জন্য এখানে উপস্থিত হয়েছে। সুতরাং আজকের দিনটি, এই সময়গুলো আপনাদের জন্য অত্যন্ত হিতজনক একটি সময়। আমাদের জন্মান্তরের পথে আমরা চলতে চলতে ক্লান্ত প্রতিক্রিয়ার মতো যেমন বিশ্রাম নেই, যাত্রী শ্রমিকের মতো বা গাছের তলায়, অনুরূপ ভাবে আমরা জন্মান্তরে ঘুরতে ঘুরতে মনুষ্য জীবনে এসেছি ওই ক্লান্ত মানুষের সামান্যতম সে নিজেদের বিশ্রাম নেওয়ার জন্য শ্রদ্ধা উৎপন্ন করুন, এবং এই পুণ্যের কাছে প্রার্থনা করুন যেন এই পুণ্য আমাদের নির্বাণ লাভে হেতু হয়। এই পুণ্য যাতে পরলোকগত আশুতোষ পূর্বক উপাসক মহোদয় দীর্ঘদিন কালে সামান্য জীবন থেকে উনাকে দেখছি, উনি অত্যন্ত ধর্মপরায়ণ একজন উপাসক, সামনে সারির উপাসক, পঞ্চশীল প্রার্থনাকারী উপাসক এবং ধর্মপ্রাণ উপাসক। ওনার প্রতি বিক্ষুব্ধ জীবনে আবার পুণ্য দান করছি। উনি সুকর্ময় জীবনের অধিকারী হোক। একদিক থেকে উনি আমারও কাছে গিয়াতে হন, এবং উপাসকের প্রতি পুণ্য দান করে, উপস্থিত সকলের প্রতি পুণ্য দান করে দেশনা পরিসমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু আন্তরিক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানাচ্ছি এতক্ষণ যিনি ধর্ম আলোচনা করেছেন আজকের অনুষ্ঠানের বিশেষ পঞ্চশীল প্রার্থনা করার জন্য আহ্বান করছি। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো। আমি ধম্মাং বন্দামি, সংঘাং বন্দামি, আহাং বন্দামি সর্বদা। ওকাশা বন্দামি বান্তে দাং সঙ্গোদ্ধারতেন খাতাং সাব্বাং অপরাধাং কামাতু মে বান্তে সঙ্গ। আপিয়াপি ওকাশা বন্দামি বান্তে সঙ্গ ধারতেন খাতাং সাব্বাং অপরাধাং কামাতু মে বান্তে সঙ্গ। ওকাশা আহং বান্তে তি শরণেন সর্বান্তে তি শরণেন সাহা। পঞ্চশীলাং ধম্মাং ইয়াস্যামি অনুগাং গত্বা শিলাং গেতা মে বান্তে সম্বুদ্ধস্সা। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণামি। द्वितीयम्पि धम्मां शरणं गच्छामि,
Dutiyampi sanghang saranang gacchami. Tatiyampi buddhang saranang gacchami.